হ্যালো সবাই কেমন আছেন? আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমি কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন শুনতে চায় এরকম একটা লাইভে একটা মানে খুব ওনার লাইভ বরাবরের মতোই খুবই জনপ্রিয়। তো ওইদিন আরকি ওনার লাইভটা দেখলাম যে চাকরির বয়স ৩৫ মানে হওয়ার যৌক্তিকতা কি বা কেন হওয়া উচিত? ওনার লাইভ গুলো আপনারা দেখতে পারেন খুবই সুন্দর। সবসময় মানে খুবই ইন্টারেক্টিভ হয়। তো অবাক লাগলো যে ওইখানে একজন ওইখানে সপক্ষে এটার যিনি কথা বলেছেন একজন সপক্ষে কথা বলেছেন আর একজন বিপক্ষে কথা বলেছেন অর্থাৎ ৩৫ বছর হওয়া উচিত না বিপক্ষে যিনি কথা বলেছেন উনি সরকারের একজন সচিব ওনার প্রতি সম্মান রেখে বলছে যে উনি এমন এমন কিছু যুক্তি দিয়েছেন বা এমন কিছু বলেছেন যেটা সত্যি আসলে মানে যারা যারা এটার পক্ষে আন্দোলন করছে তাদের জন্য এটা খুবই দুঃখজনক যে এরকমটা কিভাবে মানুষ মানে দিতে পারে যে আপনি যদি ২ বার ৩ বারের বেশি পরীক্ষা দিয়ে পাস না করেন বা যদি আপনি চান্স না পান বিসিএস এ তার মানে বিসিএস আপনার জন্য না আপনি এটা করতে পারবেন না মানে মোদ্দা কথা হলো এরকমের কিছু যে আপনি বারবার ট্রাই করছেন, ৩ বার ট্রাই করছেন, ২ বার ট্রাই করছেন, যেটা যদি না হয় তাহলে এটা হবে না। এবং উনি আরো একটা এক্সাম্পল দিচ্ছে যে যারা আসলে ১ম বারে দিয়ে এসেছে তারাই নাকি ভালো, যারা পরে দিয়ে এসেছে তারা নাকি ভালো না। আচ্ছা বিষয়টা আসলে এরকমের না যে শুধুমাত্র বিসিএস পারলেই একেবারে জীবন সফল বা এটাই একমাত্র চাকরি প্রত্যাশীদের সবচেয়ে বেশি প্রত্যাশা বা যারা ৩৫ চাচ্ছে তারা শুধু এটাই চাচ্ছে এরকমই কিন্তু না মূলত ৩৫ বয়স যদি করা হয় চাকরির তাহলে মানে অন্তত এটা সামারি করা যায় যে আপনি তাকে পরীক্ষায় বসার জন্য অন্তত আরো ৫টা বছর দিচ্ছেন যাদের ৩০ বছর পার হয়ে গিয়েছে আরেকটা বিষয় উনি বলছেন যে যারা ২৪-২৫ বছর বয়সে গ্রাজুয়েশন শেষ করে বের হয়ে যাচ্ছে সার্টিফিকেট পাচ্ছে তারা গিয়ে পরে এখানে ৫-৬ বছরের সময় পাচ্ছে আসলে কি ব্যাপারটা তাই বাস্তবিক ব্যাপারটা সেটা না আরেকটা বিষয় হলো যে এরকমের অনেক মানুষ আছে যারা আসলে অনেক স্টুডেন্ট আছে যারা আসলে কেন সরকারি চাকরিটা প্রয়োজন এই যে বর্তমানে সরকারি চাকরি এই চাকরিটাকে সবাই সোনার হরিণ বলে এটা কি শুধু সোনার হরিণ আমার তো মনে হয় অবস্থাটা এমন হয়ে গেছে যেটা শুধু সোনার হরিণ না এটা মানে ডায়মন্ডের হরিণ বা প্লাটিনামের হরিণ এরকমের হয়ে গেছে যে প্লাটিনামের হরিণ এটার চোখ দুইটা ডায়মন্ড এরকম কিছু তো মানুষ আসলে এটার পিছনে ছুটবে না কেন এখন মানে এখন কত বড় পার্থক্য একটা সমাজে তৈরি হয়ে গেছে ব্যাপারটা এরকমের যে আমরা যারা অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েশন আপনি পরবর্তীতে আরো বিজনেস স্টাডিজ এর উপরে মাস্টার্স করে যারা বের হচ্ছে তাদের কিন্তু সময় লাগছে এবং যখন আমি বা যেকোনো মানুষ যখন প্রাইভেট চাকরি করে কিছুদিন করে যখন সে দেখলো যে এই চাকরিতে কত ধরনের কমপ্লেক্সিটি রয়েছে কখনো চাকরি চলে যাওয়ার বা ভালোভাবে গ্রোথ না হওয়ার এগুলো দেখে যখন একজন মানুষ অনুধাবন করতে পারলো যে তার এলাকার যিনি তৃতীয় শ্রেণীর কর্মকর্তা সরকারি তিনি আসলে অনেক কিছু করে ফেলছেন তার সমাজে অনেক বেশি সম্মান তার জীবনেও চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং সে আজীবন চাকরি শেষ হওয়ার পরেই রিটায়ারমেন্টে যাওয়ার পরে খুব শান্তিতে জীবনযাপন করছে তখন মানুষের আসলে তখন আমাদের অনুধাবন আসছে যে না আসলে এটা এই সরকারি চাকরি তো আসলে দরকার এটা ছাড়া আমরা আসলে কেমনে হবে অন্য কোনো উপায় নেই তখন আসলে ওই জায়গাটা বিশাল বড় একটা পার্থক্য তৈরি হয়ে গেছে এই পার্থক্যকে আপনারা দূর করতে পারবেন এটা কি সম্ভব সেটা তো সম্ভব না আরেকটা বিষয় বারবার চেষ্টা করার যেটা কথা বলা হচ্ছে এটাকে ডিসকারেজ করা হয়েছে আসলে কয়েকজন এটাকে ডিসকারেজ করেছে যে বারবার ৩ বার চেষ্টা করেছেন আপনি পারেননি তার মানে এটা আপনার জন্য না, না। যদি তাই হতো তাহলে তো এরকমের আমরা ছোটবেলা থেকে অনেক গল্প পড়েছি যে একবার না পারলে দেখো শতবারে কবিতা পড়েছি তারপর গল্প পড়েছি রবার্ট ব্রুস উনি বারবার চেষ্টা করে একটা বা সে একটা মানে উনি বারবার চেষ্টা করে সফল হয়েছে এরকমের আরো অনেক কিছু আছে অনেক গল্প আছে অনেক কিছু পড়েছি আমরা যে একটা জিনিস বারবার চেষ্টা করতে হবে না পারলে আরেকটা বিষয় শুধু কি সরকারি চাকরির জন্য এই বয়সটা ৩৫ করা মানে করার কথা শুধু কি এই সুযোগটাই শুধু এই সুযোগ নয় এছাড়াও অন্যান্য চাকরিতেও কিন্তু তখন সরকারি যদি ৩৫ করা হয় অন্যান্য চাকরিতেও কিন্তু এটা ওইভাবেই ফলো করবে তখন সবার জন্য ডোরটা আরো বেশি ওপেন হয়ে গেল অর্থাৎ আপনি কম্পিটিশনে বসার জন্য অন্তত একটা সুযোগ পেলেন আরো ৫টা বছর সুযোগ পেলেন এবং আরেকটা জিনিস বলছি উনি আরেকটা জিনিস বলছে যে সবাই চাকরি ট্রাই করে শুধু এটা নিয়ে পড়ে থাকে অন্য কিছু করা এটা কি সম্ভব এটা তো কোনোভাবেই সম্ভব না যারা যারা গ্রাজুয়েশন করে বের হয় বা তারা কিছু না কিছু তো অবশ্যই করে এবং সেখানে করতে থাকে কিন্তু মানুষ আসলে পাগল কেন হচ্ছে কারণ এই চাকরির জন্য পাগল কেন হচ্ছে কারণ সমাজে বৈষম্য বা ডিসক্রিমিনেশনটা এত বেশি যে পাগল না হয়ে আসলে মানুষের উপায় নেই আরো অনেকগুলো পয়েন্ট আছে আমি এরপর বলবো তবে আমি আমার জায়গায় স্পষ্ট করছি যে অবশ্যই মানুষের আমাদের চাকরির বয়স ৩০ থেকে ৩৫ করার সপক্ষে আমি এটা সমর্থন করছি আমি এটার সঙ্গে আছি ধন্যবাদ